আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল বের হয়ে পড়লাম বন্ধু ছাগল কিনতে। তো গিয়ে আমরা যেই হাটে যাব, হাটটা হচ্ছে অনেক দূর। আমাদের বাসা মাদারীপুর, আর আমরা যাব হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়া। ওইখানে একটা বাজার আছে, ওই বাজার নাম হচ্ছে ঘাগর বাজার। ওইখানে আর কি অনেক সুন্দর সুন্দর ছাগল ওঠে, আর কম দামের ভিতর ছাগল পাওয়া যায়। দেশি ছাগল ওঠে বেশি। তো আর ওইখানে একটু ক্রস জাতের ছাগলও ওঠে, বাট ওইখানে দামটা একটু তুলনামূলকভাবে কম আমাদের বাজার থেকে। যার কারণে আমরা আমাদের এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূর ওই বাজার, ঠিক আছে। ওইখানে আমরা বাসে করে গেছি। যাওয়ার পরে ফ্রেন্ড আর আমি বাজারের ভিতরে ঢুকলাম। ঢুকতে আমরা কিছু ছাগল দেখতে পেলাম। আমরা একটু আমাদের যাইতে যাইতে আর কি সকালে আমরা 8টার দিকে বাসা থেকে বের হইছি, যাইতে যাইতে 10টার মতো বেজে গেছে। তো গিয়ে দেখলাম যে হাট মোটামুটি ভালোই শুরু হয়ে গেছে। তো আমরা খুঁজতেছিলাম ছাগল, খুঁজতেছি কিন্তু ওইরকমভাবে আর কি মিলতেছে না। তো এক পর্যায়ে এক লোকের কাছে দেখলাম যে এই কালো মেয়ে ছাগলটা, ঠিক আছে, এই ছাগলটা গাভীন। আসলে ওর অলান অনেকটাই ছিল, বড় ছিল। দেখলে মনে হইতেছে যে আজকেই বাচ্চা দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি ওর কয়েকটা ছবি এখানে আপনাদেরকে অ্যাড করে দিব, দেখেন। এমন একটা মানে ভাব, ওর বাচ্চা এখনই হয়ে যাবে এরকম একটা অবস্থা। ওর বাট একদম পুরো ফুলে গেছে, ওর বাটে দুধ চলে আসছে, ঠিক আছে। তারপরও তো দ্বিতীয় কথা হচ্ছে ওর ল্যাজ সব কিছু ভেঙে গেছে, মানে মনেই হইতাছে যে ও বাচ্চা দিয়ে দিবে। তো এই ছাগলটার দাম জিজ্ঞেস করলাম, উনি 5,000 টাকা বললো। আমি 4,000 টাকা বলার সাথে সাথে উনি আমাকে ছাগলটা দিয়ে দিচ্ছে। আমি ভাবছি তো এত কম দামে যেহেতু পাইছি, বাচ্চা দিবে ছাগলটা, তাইলে ছাগলটা নিয়ে যাই, ঠিক আছে। তো এটা বলে আমি ছাগলটা আর কি নিয়ে আসলাম। তো বাসায় আনার পর দেখতেছি যে ছাগলটা আর কি প্রস্রাব করতেছে, প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে মানে ব্লাড, রক্ত বের হইতাছে, ঠিক আছে। আর একটু পর পর রক্ত বের হইতাছে। তখন আর কি আমি বুঝলাম যে ছাগলটার পেটের ভিতর কোনো একটা সমস্যা হয়েছে, ওর বাচ্চা মেবি মারা গেছে, যার কারণে এই ছাগলটা বিক্রি করে দিছে। তো আমি আবার ভাবলাম যে যেহেতু ওর পেটে বাচ্চা মারা গেছে, তাহলে তো বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার কথা। এটা হয় নাই কেন আমি জানি না। তো আমি আবার ওর দুধের বাট চাপ দিলাম পর দেখলাম যে শাল দুধ বের হয়, ঠিক আছে। তো এখন আমি জানি না আসলে কি ওইটা আগে বাচ্চা দিয়ে আসছে, নাকি বাচ্চা ওর পেটের ভিতর মারা গেছে, নাইলে তো এভাবে রক্ত ওর মতো এইগুলা বের হইতো না। তো যাই হোক, আমি এই পিকগুলো আপনাদেরকে অ্যাড করে দিব, আপনারা দেখেন। তো আমার ফ্রেন্ড এই ছাগলটা কিনছে, আরও 2টা খাসি কিনছে। এই যে এদিকে একটা একটু হরিয়ানার মতো দেখতে খাসিটা, এই খাসির বাচ্চাটা কিনছে। আরেকটা আরও 3টা 4টা খাসি কিনছে। তার ভিতরে আরেকটা ছাগল কিনছে, মানে একদম অল্প দামের ভিতরে, ঠিক আছে। ওই ছাগলটা একদম কম প্রাইজের ভিতরে ছাগলটা কিনা হয়েছে। তো ছাগলটা আসলে অনেক শুকনা, বাট ছাগলের কোয়ালিটিটা ভালো আছে। যদি খাওয়াইতে পারে, মানে খাবার দাবার ঠিক মতো খাওয়াইতে পারে, তাহলে ছাগলটা ভালো হইবে। তো ছাগলটা এখন আমার কাছে আছে, আমি ওর থেকে নিয়ে আসছি।